দিক তাকান, সুয়ামাকে শাকসাল বেমিরাত যাওয়া, বিয়াদবি করার কারণে আল্লাহ তাআলা তার হায়াত কেটে দেয়। বিয়াদবরে আল্লাহ হায়াত কেটে দেয়। রাস্তায় যে তুমি মোটরসাইকেল চালায় যাইতেছো, রাস্তার পাশে মুরব্বী একজন রাস্তায় দিয়ে হেঁটে যাচ্ছে, তুমি এমন ভাবে পিকআপ মারছো, ধুলোয় মুরব্বীর চোখ মুখ সব গুলাই পুলাই, মুরব্বী গুল্লি খেয়ে খালের মধ্যে গড়তে গড়তে চলে গেছে। বুড়ো খালের ভিতরে যে কয়, আল্লাহ আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে নাকি, আর কতদিন রাখবা দুনিয়া, আমার তো আরে দুনিয়ায় ভালো লাগে না। আল্লাহ কয় কেন, সমস্যা কি? কয় আল্লাহ দেখছো ওই পাঙ্কু কিভাবে আবার ঠেলাই দিয়ে চলে গেল। পাঙ্কু এই মোটর সাইকেলের পাঙ্কু পাল্টিরে শয়তানও ভয় পায়। শয়তান কিয়ামত পর্যন্তর জন্য হায়াত চেয়ে নিয়ে আসছে, কিন্তু এই পাঙ্কুকে মোটর সাইকেল দেখলি শয়তানও মনে হয় খালের মধ্যে নামিয়ে দাঁড়ায়, আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে আসছি, কিন্তু পাঙ্কুর গাড়ির সাথে যদি গাই খায় তাহলে পথে মারা যাব। বুড়ো খালের মধ্যে গড়ে আর নিজের পর আফসোস করে, আর কতদিন বাঁচবো, কত ছোটকে অতি দেখলাম মূর্তি দেখলাম, আমার মোটে মরণ নাই, এ দুনিয়ার ভালো লাগে না। আল্লাহ কয় না রে বুড়ো, তোমার এত তাড়াতাড়ি মারা যাবে না, আরো 15 বছর তোমার হায়াত আছে। কেন আল্লাহ এই হায়াত দিয়ে কি করবো? কয় তোমাদের মসজিদে তুমি আজান দাও, এখনো মুয়াজ্জিন দ্বিতীয়টা তৈরি হয় নাই, তুমি মরে গেলে আজান দেওয়ার লোক নাই, কাজেই তুমি 15 বছর আরো থাকবা। কিভাবে থাকবো এই দুনিয়ায়? পাঙ্কুকে জ্বালাই তোর রাস্তায় দিয়ে চলা যায় না। এবার বুড়ো এভাবে হাইসাচ্ছে, আল্লাহ পাক দোয়া কবুল করে ফেলাইছে। বুড়োরে গুল্লি দিয়ে ফেলাই দিয়া তুমি বেশকি মারতে মারতে হাসতে হাসতে চলে গেছো, পিছনের দিক লক্ষ্য নাই, হঠাৎ করে সামনে দিয়ে বালির ট্রাকেরটা এসে গেছে, মুখোমুখি লেগে গেছো। তোমার পিছনে ছিল পাওয়ার ব্যাংকেরটা বসানো, পাওয়ার ব্যাংক ছিল, হ্যাঁ ওই আদা ল্যাংটা সেমড়ি একটা বসানো, ওটা হলো পাওয়ার ব্যাংক। ওটা পিছনে থাকলে ড্রাইভারের পাওয়ার বাড়ে, ও যত পিছনে থাকে খালি পাওয়ার দেয়, আর ও খালি মোড়াতি তালে থাকে। পাওয়ার ব্যাংক সিটকে খালের মধ্যে চলে গেছে, খালের ভিতরে আর এক পাশে বডিটা চাকার সাথে পেঁচায় যাবে, আর জায়গায় তুই ডেট হয়ে যাবি, জায়গায় পড়ে গেছে। বুড়ো ঘুরে ফিরে সাফ সুতরা উঠে আসে, দেখে লোক জড়ো সড়ো, কি ব্যাপারে জায়গায় এত লোক কে? আরে এইমাত্র একটা রাজপুত্রের মতো একটা ছেলে আসছে, পিছনে নায়িকার মতো একটা মাইয়াটা খালের ভিতরে, রাজপুত্রটা এখানে কুত্তর মতো পড়ে গেছে। বুড়ো এসে দেখে যে সেই যুবক, যে যুবক বুড়োরে ফেলাই দিয়েছে। বুড়ো কয় আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো তা তো জানতাম না, যদি এইভাবেই দোয়া কবুল করো তাহলে আমি দোয়া করতাম না। আল্লাহ কয় হ্যাঁ বুড়ো, যখন বুড়ো হয়ে যায় তখন তাদের সাথে আল্লাহর সম্পর্ক বাড়তে থাকে, বৃদ্ধ আল্লাহর মহাব্বত বাড়তে থাকে। দাড়ি পাকা মানুষ যখন বেটকায় কাইদা দেয়, ওই পাকা দাড়িওয়ালা মানুষের চোখ থেকে 2 ফোঁটা পানি বেরোইলে ঠোঁট যখন বাঁকায় বাঁকায় কাঁদে, আর সে আজিমের মালিক লজ্জায় বুড়োর গুনাহ মাফ কইরা দেয়। এই বুড়োরে রাস্তায় ফেলাইছো, আল্লাহ পাক তার পক্ষে তোমার সাথে যুদ্ধ করেছে, বদদুয়ায় তোমার যে হায়াত ছিল, হায়াত ক্যান্সেল হইয়া গেছে। বুড়ো মানুষ বাজার করে ব্যাগ নিয়ে যায়, দেখতেছে বুড়ো টানতে টানতে যাইতেছে। হুজুর বললেন মুসলমান ইয়াসুমুন, ওরা রোজাও রাখবে, ইয়াহুজ্জুন, ফাঁক পাইলে সুযোগ পাইলে তৌফিক তাহলে হজও করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজও পড়বে, ওয়া ইউযাক্কিরুন, তারা জিকিরও করবে, ওয়া ইয়াতলুন, তারা তিলাওয়াতও করবে। নামাজি, রোজাদার, হাজি, যাকাত দেনেওয়ালা, তিলাওয়াত করনেওয়ালা হওয়ার পরও তারা জাহান্নামী। ফামানহুম হাউলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী এরা কারা? ওমা বালুহুম, তাদের দোষ কি? হুজুর বললেন 1 নম্বরে মুদমিনুল খামার, 1 নম্বরে যারা নেশাখোর, মদ গাঁজা বা ফেনসিডিল খাওয়া খাই করো, তওবা করো, ফিরে আসো, আখিরাতও ধ্বংস করতেছো, নেশার মাধ্যমে দুনিয়াও ধ্বংস করতেছো, পয়সা নষ্ট করতেছো, নিজের সহ্য বীর্য জীবনটারও ধ্বংস করতেছো। ঠিক না? কি সুন্দর 16, 18, 20, 22, 25 বছরের যুবক বাচ্চা হাতির মতো থাকবে, চেহারার ভিতরে আলাদা একটা রস দেখা যাবে। আরে গাঁজাখোর পার্টি এদিকে আছে না? হ্যাঁ মাশাআল্লাহ, আন্তর্জাতিক সুন্নত হইছে, নবীর সুন্নত না, শয়তানের সুন্নত। এই ডিলারও আছে না এলাকায় ডিলার, যেই ডিলার তুমি ডিলারই করো, তোমার যত
যতজন কিনে খায় ওরা খাইয়ে যে গুনাহ করবে তুমি বেচার কারণে সেই পরিমাণ গুনাহ তোমার আমলনামায় ঢুকবে। এই গাঁজা এবাখোর পার্টি একে চিনার একটা সহজ পদ্ধতি আছে, কব দেখা হলিরা গনো গনো সালাম দেয়, বেশি সালাম দেয় তালি বুঝবেন যে ওনার ভিতরে এ মাল ঢুকছে। এরা মোহাব্বতের সালাম দেয় না, ওরা নিজেকে আত্মরক্ষার সালাম দেয়। সালাম দিলি তার কেউ কিছু করতে পারবে না, সালাম দিয়ে মাথা নিচে রেটে চলে যায়। রাস্তায় দিয়ে যখন হাঁটে 2-3 জন একসাথে হাঁটে, একা একা হাঁটতে খুব একটা পারে না, কারণ ডুলতি তালে তাই এভাবে থইল ধরিয়ে গরু সাজরানোর মতো সাজরাই হাঁটে, কুটি কুটি জাহি দেয়। ওরা যাকে কে মাল খাইছে বলে তাল আড়াই ফেলাইছে, মাল খাইয়া। ভালো করে জেনে নাও, গত মাসে নবী মেরাজ যে জাহান্নামের মধ্যে দেখে আসছে, হুজুর বলেন আমি জাহান্নামের মধ্যে দেখি এক শ্রেণীর নারীদের হাতে হ্যান্ডকাপ দিয়া জাহান্নামের মধ্যে ঝুলন, নিচের থেকে আগুন উঠতেছে। আর ওই গ্রিল দেখছেন না, গ্রিল রেস্টুরেন্টের গ্রিল, জালনার গ্রিল না, ওই পোল্ট্রি মুরগির যে গ্রিল, ওই গ্রিল শিকের মধ্যে গাইতে দেয়, ঘুরতে তালে থাকে, নিচের থেকে গ্যাসের আগুনে সেক দেয়, আর গলে গলে রস পড়ে, এক পর্যায়ে যে পুড়ে কয়লা হইয়া যায়। এই গ্রিলের মতো নিচের থেকে আগুন দিয়ে পোড়াইতেছে, মহিলা হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলনো রইছে, আর এই মহিলার নারী বুড়ি পয়সা শরম গাইতে বের হইতে আছে। মহিলা চিল্লাইতেছে, আরো শরম গাইতে পচা পুষ বের হচ্ছে নারী বুড়ি পয়সা। হুজুর বলেন আমি দেখছি 2 শ্রেণীর পুরুষরাও জায়গা, ওরা ওই নারীদের শরম গাইতে বের হওয়া পচা পুষ জিভ বেঁধে চাইটে চাইটে খাচ্ছে। আমি তো লজ্জা পাইলাম, চক্ষু বন্ধ করে ব্যাক করে জিব্রাইলকে বললাম, জিব্রাইল মান হাউলাই আমান হুন্না, এরা কারা ওরা কারা, নারীরা বা কারা পুরুষরা বা কারা? জিব্রাইল জবাব দিলেন, হুজুর কুল্লু হাউলাই উম্মাতুক, অন্য কোন নবীর উম্মত আপনাকে দেখানো হচ্ছে না, সবই আপনারই উম্মত। পরিচয় নেন, হুন্নাস জুনাত, এই নারীরা হলো ব্যভিচারিণী নারী, বেশ্যা। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় হোটেল হোস্টেলে থাকতো, পয়সার বিনিময়ে যুবকদের সাথে দেহ ব্যবসা করে পয়সা কামাই করত, বন্ধু বান্ধবের সাথে আড্ডা করে আনন্দের সাথে জিনা করত, বিভিন্ন কৌশলে জিনা করত, করছে 2-1 বার তওবা করে নাই, আবার জিনার নেশায় জিন্দেগি কাটাইছে। এই অবস্থায় মরণ হয়ে গেছে, কাজেই তাদের বিচার এমন চলবে কোটি কোটি বছর। জিব্রাইল খাচ্ছে যারা, তারা কারা? জিব্রাইল কয়, হুজুর তারা 2 শ্রেণীর উম্মত আপনার, একদল অহুমুজ জানি, এরা ব্যভিচার উম্মত। পুরুষরা যারা জিনা করেছে তওবা করে মরে নাই, জিনা করেছে তওবা করে মরে নাই। তওবার কথাটা এমন বলি, হতে পারে জিন্দেগিতে 2-1 বার অ্যাক্সিডেন্ট। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। ভয় পেও না, মাওলানা নাসির যেভাবে জোরে সোরে বলতেছে তুমি ভয় পেও না, সাহসের একটা ব্যবস্থা আছে। অন্যায় হয়ে গেছে, যেতেই পারে, তবে আর সামনের দিকে বাড়ো না। ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দারে তুমি তওবা করো, ওখান থেকে ফিরে আসো, সামনে আর করবা না, প্রতিজ্ঞা করো, সামনের দিকে বাড়ো। আল্লাহ পাক পিছনে জিনা করো আর যত গুনাই করো না কেন, পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা কইরা গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে দেবে। এই সুযোগ রে কাজে যারা না লাগাইয়া বিনা তওবায় জিনার নেশা থাকতে থাকতে মারা গেছো, তোমাদেরকে বিচার হলো ওই নারীদের শরম গাদে বের হওয়া পচা পুষ খাইবা। যদি সেগুলো খাই তাহলে মদ খাইও, গাঁজা খাইও, আবার ফেন্সিডিল হিরোইন খাইবা। যদি সেই জাহান্নামকে বিশ্বাস করো আর ওই জায়গায় এই বিচার যদি সহ্য করতে পারো, তাহলে রেডি হইয়া যাও। 2 নম্বর কারা? একদল হলো জিনাখোর, আর একদল হলো হুম শারিবুল খামার। একদল জিনাখোর, আর একদল হলো মদখোর, গাঁজাখোর, এবাখোর। এই 2 দলের বিচার হলো জাহান্নামের মধ্যে এই শাস্তি। কাজেই যুবক তওবা করো, ফিরে আসো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। তওবা করা যাবে।
ইনশাআল্লাহ না, তওবা করা যাবে, যাবে মানে এখনই তওবা। বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রেডি হও যুবক, আল্লাহ তোমারে বাঁচাইবে। এই মদ গাঁজা ইয়াবা খাইয়া জীবনটারে ধ্বংস করে দিচ্ছ, যৌবন নষ্ট হয়ে যাচ্ছে, যৌবন নষ্ট হয়ে যাচ্ছে। যৌবনকে নষ্ট করার জন্য আর একটা হাতিয়ার বের হয়েছে, দিক তাকান। টাচ মোবাইলে অ্যান্ড্রয়েড সেটের ভিতরে তুমি গুগলে যাইয়া অথবা বিভিন্ন মাধ্যমে বের করে যত বেহায়া ছবি দেখবা, যত বেহায়া ছবি দেখবা, যত বেহায়া নির্লজ্জ ছবি দেখবা, তোমার যৌবন তত নষ্ট হবে, যৌবন তত নষ্ট হবে। খুদার কসম দে বললে মিথ্যাবাদী হব না, প্রমাণ পাইবা সময় মতো। ফাসাওফা তারা ইদান কাশাফাল গুবারো আপারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। আরে অন্ধকার কেটে গেলেই বুঝবা গুড়ার পিঠে বসা না গাদার পিঠে বসা। যাবা দাম্পত্য জীবনে স্ত্রীর কাছে লাথি খাওয়া, স্ত্রীর পায়ের লাথি খাওয়া। যদি সে জায়গায় একটা বাহাদুরি দেখাইতে চাও, এখন থেকে যৌবনকে কন্ট্রোল করো। বহুত বড় নিয়ামত, চলে গেলে আর ফিরে পাবা না। কোন দেশে ওষুধের অভাব নাই, কলকাতা হারবাল, ইন্ডিয়া হারবাল, চায়না হারবাল, কোনো বালে কাজ হবে না। কয়েল জ্বলে যাবে, ব্যাটারির কয়েল জ্বলে গেলে আর অ্যাসিড দিলে কাজ হয় না। কতক্ষণ? এই জন্য সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও যুবক, সাবধান হও। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করে। বলেন 2 নম্বর যেটা বলছিলাম, আব্বা মার কি বলে আল মুদমিনুল খামার, 3 জনের জন্য বেচতে হারাম না। 1 নম্বরে মুদমিনুল খামার, খামার। 2 নম্বরে আল আক, এদিক 2 নম্বরে আল আক, এর জন্য জান্নাত হারাম। নবী বলছেন, নবী কি মিথ্যা কথা কয় না সত্যি কথা? সত্য বলেছে না নবী? হারাম, জাহান্নাম ওয়াজিব। ও নামাজ পড়লে ওর উপায় নাই, হজ করলে উপায় নাই, যাকাত দিলে ওর ক্ষমা নাই, ও কবুল হবে না। আল্লাহ আক, মা বাবার নাফরমান সন্তান। আব্বা মার অবাধ্য, আব্বা মা কোনোদিন সন্তানের অমঙ্গল চায় না। কথা কন? কোন আব্বা মা সন্তানের অমঙ্গল চায় না। তোমারে বুঝাইতেছে তোমার যে বয়স, এই বয়স কিন্তু তোমার বুদ্ধি পাকে নাই। একটা কথা মনে রাখবেন, মানুষের বয়সের পরিপূর্ণতা শুরু হয় 40 বছর বয়সের পরের থেকে। যার কারণে আল্লাহ পাক কোন নবীকেও 40 বছর বয়সের আগে নবুয়তি দেয়নি, অথচ ওনাদেরকে রুহের জগৎ থেকে নবী বানায় পাঠাইছে। কিন্তু অফিস দেয় নাই, দায়িত্ব দেয় নাই, দপ্তর দেয় নাই 40 বছর বয়সের আগে। 40-এর আগে তুমি যত বড় বুদ্ধিমান হও না কেন, 40-এর পরে যাইয়া তারপরে তুমি পিছনের দিক লক্ষ্য করবা। 25 বছর বয়সে কি কইছিলাম সেই কথার দিক মনে রেখে দিল, নিজেই লজ্জা পাবাল্লা। ওই সময় কথাম কে, এই কথা কি জন্য বলতাম, এই কাজগুলো কেন করতাম, নিজে নিজে লজ্জা পাবা। বয়স যখন 40 হয় তারপরে বুদ্ধি পাকে। তুমি 40-এর আগে মহাবুদ্ধিমান দাবি কইরা আব্বা মারের সাথে বেয়াদবি করো, তর্ক করো, কথায় কথায় আব্বা মাকে বলো আপনি বোঝেন না, আপনি থামেন। এই কথা কোনোদিনও যতই বুকা আব্বা হোক না কেন, এইভাবে বললে মনে কষ্ট পায়। তোমার মতো অবাধ্য সন্তান যদি কাবা ঘরের মধ্যে মরণ হয়, মরণের সময় তোমার মরণের সময় কলেমা নসিব হবে না। আর মরণের সময় যদি কলেমা নসিব না হয়, তাহলে তোমার মরণের সময় কলেমা নসিব না হইলে তুমি বিনা হিসাবে জাহান্নামী। যদি জান্নাতে যাইতে চাও কলেমা নিয়ে মরার চেষ্টা করো। আর কলেমা নিয়ে মরার চেষ্টা করলে 1 নম্বরে মদ গাঁজা থেকে বাঁচো। মুখে দুর্গন্ধযুক্ত জিনিস, দুর্গন্ধ থাকলে, হারাম খাওয়ার দুর্গন্ধ থাকলে রহমতের ফেরেশতা জান নিতে আসে না, জান কবজা করতে আসে আযাবের ফেরেশতা। আর আযাবের ফেরেশতা যার জান নেয়, তার জান মুখ দিয়ে নেয় না, পিছনের দিক দিয়ে বের করে নেয়। আর মলদার দিয়ে যার জান বের করে নেয়, তার মরণের সময় কলেমা নসিব হয় না, মরণের সময় কলেমা নসিব হয় না। সুবহানাল্লাহ। কথা হলো এ জায়গা কি হতে হবে? নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। কাজী যারা বিড়ি খান, বিড়ি খা, সিগারেট খা না, কেউ এনে বিড়ি খায় না, কেউ সব সিগারেট খায়। বিড়ি তো নাই, তো সিগারেট হয়ে গেছে, বিড়ি খায় না। এই যে মাগুর নড়াইল না মাগুরা যেন যে ওয়াজ করছে দুধি পানি দিয়ে হারাম, পরের বার শুনি কয় যে না হুজুর আপনার ওই ওয়াজটা খুব গ্রহণ করছে, এরা এখন কেউ দুধি পানি দেয় না, এরা এখন পানিতে দুধ দেয়। উল্টে ফেলেছে। এটা নিয়ম কি, যে আড়িতে দুধ দোয়াবে ওই আড়ির আয়দাড়ি পানি নিয়ে ওর মধ্যে দোয়ায়।
বিড়ি খায় আরাম কর, জি হুজুর আলহামদুলিল্লাহ আমরা কেউ বিড়ি খাই না, এখন সিগারেট খাই। অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যাই করো না কেন, হুজুর বলেন মান আকালা মিন হাযিহি শাজারাতিল মুনতিনা, যেই দুর্গন্ধযুক্ত গাছের কোনো অংশ খাইয়া, দুর্গন্ধযুক্ত গাছ, তামুক তো গাছ, কথা না তামুক গাছ না, তামুক জর্দা গাছ, গাঁজা বা এগুলো গাছের থেকেই আসে। কয় যারাই দুর্গন্ধযুক্ত জিনিসের অংশ খাইয়া মসজিদে আসবে, যার রুহুবি অনুকিহি, তার গলায় গামছা বাঁধে টেনে বের করে দাও, ছাগলের মতো হেসরাই টেনে বের করে দাও। লা তাখুজ বিলিহিয়াতিহি আবি রসিহি, চুল আর দাড়ি ধরবানা সম্মানীয় অঙ্গ, গলায় গামছা বাঁধে বের করে দাও। ও যতক্ষণ মসজিদই থাকে অতক্ষণ রহমতের ফেরেশতা ঢোকে না। যে ব্যক্তি বিড়ি সিগারেট খেয়ে মুখে গন্ধ করে, রহমতের ফেরেশতা তার কাছে কখনই থাকে না। ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে না, ফেরেশতারা নারীদের বেপর্দা সহ্য করতে পারে না। বেপর্দা নারীর কাছে রহমতের ফেরেশতা থাকে না, বেপর্দা পুরুষের কাছে রহমতের ফেরেশতা থাকে না। নাভি বের করে প্যান্ট লুঙ্গি পরে যারা, তারা বেপর্দা। নাভি বের করে প্যান্ট লুঙ্গি পরে তারা বেপর্দা, পাছা বের করে প্যান্ট পরে তারা বেপর্দা। এদের সাথে রহমতের ফেরেশতা থাকে না, সাথে সাথে আযাবের ফেরেশতা, গজবের ফেরেশতা থাকে। এনি টাইম তোমাকে শোয়াই দিতে পারে, এনি টাইম তোমাকে পাট করে দিতে পারে। যেই ব্যক্তি হারাম খাইয়ে নাপাক দুর্গন্ধযুক্ত জিনিস, হুজুর লাস্টে বলেন হাত্তাল্লাহ সানাল বাসাল, এমনকি কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ খাইয়েও মসজিদে গেলে ওই লোকটার কাছে রহমতের ফেরেশতা থাকে না। ও যতক্ষণ মসজিদে থাকে অতক্ষণ ফেরেশতা মসজিদে ঢোকে না। এই ভিজেনে সুবরি, যে পচা সুবরি, যে যারা পচানি সুবরি খায় না, মজা 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 কয় নাকি, মজা সুবরি যে পান খাইয়ে গালের ভিতরে জাগ দিয়ে থুইয়ে শুয়ে থাকে, আর রাতভর গদ 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 করতে তালে তাই চাপাতি তালে তাই। পাশে যদি পান না খাওয়া মহিলাটা ভাসে থাকে, আর মাঝে মাঝে আহরে নিশে ছাড়ে, বিটির দমের নাড়ি উল্টো বাজতে বার হয়ে যায় গন্ধে। খালি মহিলা বলে ভয় তো করতে পারে না। বিড়ি খাওয়ালারা আল্লাহ আল্লাহ আল্লাহ, স্বামী স্ত্রী সুসম্পর্কের ভিতর দিয়ে ভালোবাসা বিনিময় করতে যা যা লাগে সবই জায়েজ। চুমো দিবা, স্পর্শ করবা, বুকের সাথে জড়িয়ে ধরবা। এই ধূমপানকারী যারা, তাদের মুখ থেকে যে চুমোটা বেরোয়, চুমোর মধ্যে যে গন্ধ, বরদম বন্ধ হয়ে যায়। ছোট বাচ্চা একটা কোলে নিয়ে তারে চুমো দেশে, বাপরে মুহি বামাই দিয়ে থাও, আব্বা তোমার মুখ সরাও, বিড়ির গন্ধ। এত বড় অপমানী, মরার সময় কলেমা নসিব হবে না। 2 নম্বর হলো, এদিক তাকান, মা বাবার নাফরমান সন্তান। এই যুবকরা যারা কামাই করতে পারো, ইনকাম করতে পারো, টাকা পয়সা কামাই করো। তোমার আব্বা যখন কামাই করতো, টাকার সাইজ ছিল সর্বোচ্চ 500 টাকার নোট। 1000 টাকার বড় নোট তো শেখ হাসিনা বানাইতে গেছে। তার আগে দুনিয়ায়, বাংলাদেশের দুনিয়ায় সবচেয়ে বড় নোটের নাম 500 টাকা না? তোমার আব্বা 500 টাকার নোট কামাই করতো, এখন তুমি 1000 টাকার নোট কামাই করো। 1000 টাকার একটা বান্ডিল 1 লক্ষ টাকা এনে আব্বার কাছে দিলে আব্বার চোখ গোলাই যায়। ওরে বাবা, আমার হাসিনে কত বড় টাকা বানায়, তুই দেশে তো চলে গেছে। এই টাকা দেখে চোখ গুলাই যায়, খুশি হয়। টাকাগুলো নাড়াচাড়া করে গুনাগুনি করে, বুড়ো মানুষ তো টাকা কাজে লাগাইতে পারবে না, উনি তো একেবারে পড়া। আবার টাকা তোমারই হাতে দেবে, ওই টাকা নিয়ে যে জায়গা কাজ করবা ওই জায়গায় টাকার গাছ পয়দা হবে। পাশাপাশি আর একটা কথা, এদিক তাকান, টাকা কামাই করে আসছো, সব কথা আসে না, কয়ে আসছে যেন কয়ে যায়। ওয়াজ্জা করবো নিয়ত করছি, সেদিক যাওয়ারই সময় হবে না। এদিক আসছে যখন কইয়েই যাই, টাকা কামাই করো, তুমি বাড়ি আসছো টাকা নিয়ে, বান্ডিল নিয়ে। আব্বা মা 2 জন এক জায়গা বসা আছে, এই জায়গা কার হাতে টাকা দিতে হবে? টাকা আইনে কার হাতে দিতে হবে? দেখি পরীক্ষায়। টাকা দিতে হবে আব্বার হাতে। টাকা দিতে হবে কার হাতে? আব্বা দেবে মার কাছে, মা ক্যাশিয়ার, কিন্তু কালেক্টর হবে আব্বা। কালেক্টর কে? আব্বার হাতে টাকা দিবে। আব্বা বসা রয়েছে, টাকাটা মার হাতে দিলে আব্বার ভিতরে একটা ধাক্কা লাগে। আব্বার হাতে টাকা দিলে মার ভিতরে ওই ধাক্কাটা লাগে না, কারণ মাও জানে যে উনি তো আমারও শ্রদ্ধা পাত্র, জাগা মতোই দেশে। কথা কন? আর এই 2 জন বসা রয়েছে, কের কাছে না দিয়ে সাউরির হাতে দিলি, আল্লাহ খুশিতে আইসিয়ে দেয়, তাই না? সাউরি গুনিয়ে গেছে, কয় বিয়েন ঠিক আছে থাকেন, আপনাকে কয় টাকা লাগবে? বিয়েন সাউরিতি ছেলের মার কাছে জিজ্ঞে, বিয়েন আপনাদের কত লাগবে?
শাওড়ি এ মা কি তাই বলবে? আমার ছেলের কামাই, তুই ক্যাশিয়ার, আর আমি তার থেকে খয়রাত করবো, যা বান্দির বাচ্চা, তোর টাকা তুই নিয়ে যা আর খা, তুই কিভাবে খাতি পারিস যা। বাড়ি জাতি জাতি পথে 2-3 অ্যাক্সিডেন্ট করে পাট হয়ে গেছে, টাকা ও কয়টাও গেছে হাসপাতালে, পরে বাড়ি বেঁচে দেওয়া লাগবে, কারণ ওই বুড়ো বুড়ির কলজে আঘাত লাগছে। সাবধান থাকবি যুবকরা, বোর কথায় পাগলামি করবি না। সারা বাংলাদেশের বউকে দেখলাম, খবর তো আমার কাছে আছে, সব বউরে তো আমি দেখছি, সারা বাংলাদেশের বউ দেখলেন কি রে, এবার প্যাস ফেলাই দিতে পারে বাসে, মানে রিপোর্ট তো আসে, যুবকরা বলে, সবই বলে, সেই হিসেবে 90% মহিলার, 10% এখনো ভালো আছে, আর এই 10%ও বেশি দিন থাকবে না। 90% মহিলারা তাদের ওজিফা হলো শ্বশুর শাওড়ি দেওর ননদের বদনাম স্বামীর কাছে বলা। তোমার মা এই করছে, তোমার বাপ এই করছে, তোমার বোন এই করছে, তোমার ভাই এই করছে, ওর মা বাপ খালি ভালো তাই করে, তারা খারাপ করে না। বাড়ির ভিতরে জ্বালাই খাচ্ছে এই মহিলাদের শিকায়তের, আর বারবার বলতে পুরুষেরও মাথা খারাপ করে ফেলে। তারপরে সেও দেখে যে আব্বাই ভুল করছে, মাই ভুল করছে, লাগায় নয় গ্যাঞ্জাম। এরপরে দাও যুদ্ধ হয়ে যাও, ভিন্ন হয়ে যাও, আলাদা করে দাও, আলাদা করে টুনির বাড়ি পাখি পিকনিক খাবে। ছোটোবেলায় যে বোন ভাত খাতাম না ছোটো হাঁড়িতে, এত বড় হাঁড়ির ভাত রাঁধতে পারবো না আমি, অত বড় হাঁড়ি টাইনি আনতে পারবো না, যাও ছোটো হাঁড়িতে পিকনিক খাওগে, কলই বাগানে যাইয়ে 3 ডেলাই দিয়ে চুলো বানাইয়ে। এরপরে ঢুকবে বাসায়, বাড়ি থাকতে মনে চায় না, বাসায় চলে যাবে। শ্বশুর শাওড়িরে বাসায় ফেলাইতে, বাড়ি ফেলাইতুইয়া বউ নিয়ে সোনাস্থান পিতেলে গুগু, বউ নিয়ে তুমি ফরিদপুর শহরে বাসা নিবা, আশা একদিন লাগবে, সেদিনে বাড়ি ঢোকার পথ পাবা না, সেই সময় আসবা। এই জন্যে সাবধান, কামাই করে আব্বা মার হাতে টাকা দিবা, আব্বা মা গুনিয়ে তোমারে দেবে, ওই টাকা লাগাবা, টাকায় গাছ হবে। আব্বা মার চোখ ফাঁকি দিয়ে শ্বশুর শাওড়িরে ক্যাশিয়ার বানাবা, ওই টাকা পথপে যে জায়গা কারুরই সম্পত্তির মতো মাটির তলে যাবে, খালি উঠিয়ে কথা কবে না। এই লোকটা যদি কাবা ঘরের মধ্যেও মারা যায়, কাবা ঘরের মধ্যে যদি তার মরণ হয়, তাহলে মরার সময় কলেমা নসিব হবে না, ওর আব্বা মার বদদুয়া রয়েছে। সমস্যা যদি অনেকে আছে, আব্বারে আব্বা করে ডাকে না, মারে মা করে ডাকে না, আছে না, এই ফাঁকে এর মধ্যেও থাকতে পারে। আজকে রাত্রে যাইয়া, আজকে এখান থেকে যাইয়া আব্বার পা জড়াই ধরবো, আব্বা আমারে ক্ষমা করে দেন, বুঝতে পারি নাই, জন্ম নেছে তোমার আব্বার অংশে, জন্ম নেছে তুমি মায়ের পেটে, তোমার গুমুত ছেলেবেলায় ছোটকালে তোমার আব্বা মাই পরিষ্কার করেছে, তোমার মাই পরিষ্কার করেছে, 2.5 বছর মায়ের দুধ খেয়ে বড় হইছো, শাওড়ির পেটেও জন্ম নেও নাই, শাওড়ির দুধও খেয়ে বড় হও নাই, শ্বশুরের তোমার ভিতরে ওই সময় কোনো খেদমত নাই, 20, 22, 25 বছর পর্যন্ত আব্বা মা সব কিছু করছে, এতদিন আব্বা মা এত কিছু করলো, মাত্র শ্বশুর বাড়ি 1 মাসের মধ্যে যে আব্বা মার সব ইহসান ভুলে গেলে, তোমার মতো অকৃতজ্ঞ নাই। আল্লাহ কয় ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তার রবেরই অকৃতজ্ঞ, আব্বা মার কৃতজ্ঞ হয় কি কইরা? যারা আব্বা মার অকৃতজ্ঞ হবা, তোমার সম্পর্কে ঘোষণা, তোমার জন্য জান্নাত হারাম। 3 নম্বর হলো, বলবো আদ-দাইয়ুসুল্লাযী, কোন 3 নম্বর? যাদের জন্য জান্নাত হারাম। 3 নম্বর হলো আদ-দাইয়ুসাল্লাযী ইয়াকিরু ফি আলিল খুবুস, ওই ব্যক্তিকে দাইয়ুস বলে। দাইয়ুসের বাংলা হলো বেশ্যা। এর ক্লিয়ার বাংলা এসছে আর নিচে নাই, এটাই শেষ। দাইয়ুস বেশ্যা মানে খালি মহিলা না, পরিবারের ভিতরে পর্দার পরিবেশ করে না, বরঞ্চ বেপর্দার পথ খুলে দেয়। গার্জিয়ান, মুরব্বী, নামাজ পড়ে, মসজিদের সভাপতি, পীর সাহেবের মুরিদ, তবলিগের সাথী, এত বড় পাগড়ি বান্দা, 43 বন্ধে জুব্ব একটা গায়, হাতে তসবিহ নিয়ে এসে খটাস সুবহানাল্লাহ ভর্তি তালিয়েছে, অথচ সামনে যে যুবক যুবতীরা ওনার কি বলে জামাইয়ের ভাই বোন আইছে, তারপরে ছেলের শ্বশুর বাড়ি থেকে যুবক যুবতীরা আইছে, সব গুলাই ফুলাই নইছে, উনি বসে বসে তাকে দেখতে সুবহানাল্লাহ। আল্লাহ কয় কুয়োরা দেহ বুড়োর, ফাজিল কোথাকার। ইচ্ছাকৃতভাবে মেয়েটাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য ঢাকায় দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়েছেন, হোটেলে দিয়েছেন, থাকে হোস্টেলে থাকে। ও জায়গা কারা কারা আড্ডা করে আপনি কি যাইয়ে দেখছেন? আপনি তো তবলিগি গেছেন, আপনি গেছেন, এক চিল্লাই
মাইয়ে চলে যাবে 3 চিল্লায়। সে জায়গায় রাতভর দিনভর যা কাম করে, আপনি যদি কাবা ঘরের মধ্যে বসে থেকে এতেকাপ করেন, আপনার আমল নামে ফিলাক্সি লোড হয়ে যাবে, ওই জায়গা সব বিকাশে ঢুকে যাবে, একটু কম হবে না। এই যে বেপরদার পরিবেশ করলেন বাড়ির মধ্যে, বাড়ি ঘরের ভিতরে ঢোকার জন্য এদিক মুরব্বীরা করে, যুবকরা আইসে, এই আত্মীয় স্বজন সালাম কালাম কিচ্ছু নাই, বদবদ করে ঘরের মধ্যে ঢুয়ে যায়। এই যুবকরা, ছেলেরা সবাই মনে রাখবে, ছোটরাও 6-8 বছরে যারা তারাও মনে রাখবা। যদি তুমি দেখো, আবার খেয়াল, খুব খেয়াল, যদি দেখো যে ঘরের বারান্দায় বাইরে জুতা আছে, আব্বার জুতা আর মার জুতা, তুমি ওই ঘরের ভিতরে সংকেত না দিয়ে হঠাৎ ঢুকে পড়বা না। লজ্জা লাগতেছে শুনতে, খুব সাবধান। ছোটদেরকে প্রশিক্ষণ দেবেন। 6-8 বছর, 5 বছর, 4 বছর, এরা আব্বা মার বাহ্যিক অবস্থাটা বোঝে। স্বামী স্ত্রী দুইজন ঘরের ভিতরে যে কোনো হালাতে থাকতে পারে। তুমি যদি বোঝো যে এই ঘরের ভিতরে আব্বা মা আছে, তাহলে তুমি সন্তান হইও সংকেত না দিয়ে ঘরের মধ্যে ফস করে ঢুকে পড়বা না। আব্বা মা কোন হালাতে আছে চোখের পর পড়ে গেলে তারাও লজ্জা পাবে, তুমিও লজ্জা পাবা। ঘরের ভিতরে ভাই ভাবি আছে, পট করে ঢুকে পড়বা না। তোমার ভাই তোমার ভাবি, তোমার তো একটা অধিকার আছে, এই অধিকার ও জায়গা না। ওয়ালা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সংকেতের পদ্ধতি কি? বাইরে থেকে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ভাবি ভাই আসবো। তোমার ভাবি পর্দায় চলে যাবে, ভাই তোমাকে দে, আয় আয় জামাল আয়, আসসালামু আলাইকুম, আব্বুটা আসবো ঘরে। যদি হা না কিচ্ছু না কয়, ঢুকবাই না। হা না কিচ্ছু না বলে ঢুকবাই না। যদি বলে হ্যাঁ আসো, তাহলে যাবেন। তারা কন্ট্রোল হোক। এই আব্বা আমার ঘরে, ভাইয়ের ঘরে, তাও যদি এই হয়, তাহলে অন্যের ঘরে, চাচাকের ঘরে ঢুকে ভর্তিছেন, তাই বাড়ি যে ঢুকে ভর্তিছেন, ফুবু বাড়ি যে ঢুকে ভর্তিছেন, খালা বাড়ি যে ঢুকে ভর্তিছেন, পাড়া প্রতিবেশী হস করে ঢুকে পড়তেছেন, এটা চরম অন্যায় করতেছেন, কবিরা গুনাহ। একে এই পরিশ্রয়, এর প্রশ্রয় দেয় যারা, তাদেরকে বলা হয় দাইয়ুস আল্লাযী ইউকরি ফি আহলিল কুবুস। এ নামাজ রোজা হজ যাকাত যাই করুক, ওর জন্য জান্নাত হারাম। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। বুঝার আমল করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। বাড়তে পারতেছি না, আয়াত যা পড়ছি সেই মর্মে শুধু তর্জমাটা বলে যাই। আল্লাহ পাক বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সম্পদ আর সন্তান, এই দুইটি হলো ফিতনা। এই দুইটা কি? এদিক তাকান, কেউ নড়বে না। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবক এইটা। সম্পদ আর সন্তান, এই দুইটা কি? ফিতনা। আর ফিতনা কি? ফিতনা সম্পর্কে আল্লাহ বলেন, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল। মানুষ হত্যা করার চাইতে ফিতনা হলো জঘন্য। তাহলে দুটো জিনিস ফিতনা, এই মনে রাখবেন, মনে ক্লাস। সম্পদও ফিতনা, সন্তানও ফিতনা। আর ফিতনা কি? মানুষ হত্যার চাইতে জঘন্য। তাহলে এর দ্বারা কি বেরোলো? সন্তান জন্ম দেওয়াও মানুষ হত্যার চেয়ে জঘন্য, আর সম্পদ কামাই করাও মানুষ হত্যার চাইতে জঘন্য। কাজেই সন্তান জন্ম দেওয়া যাবে না, আর ইনকাম করে পয়সা করে কামাই করা যাবে না। এই বোঝা গেল না? আরে আপাতত এ পর্যন্ত তো এই বোঝা গেল। আমি কি ইংরেজিতে কইছি নাকি? আপাতত যেটুকু কইছি তাতে কি বোঝা যায়? সম্পদ আর সন্তান ফিতনা আল্লাহ বললেন। আবার সেই আল্লাহ বললেন ফিতনা মানুষ হত্যার চেয়ে জঘন্য। তাহলে রেজাল্ট কি দাঁড়ালো? সম্পদও ফিতনা, সন্তানও ফিতনা। আর ফিতনা যদি মানুষ হত্যার চাইতে জঘন্য হয়, তাহলে সন্তান জন্ম দেওয়াও মানুষ হত্যার চাইতে জঘন্য, সম্পদ কামাই করা মানুষ হত্যার চাইতে জঘন্য। কাজেই সম্পদ আর সন্তানের দুটিকে পরিহার করে চলা দরকার। কেউ বাচ্চা কাচ্চা জন্ম দেবেন না, বিয়ে করবেন, সাথে সাথে ফ্যামিলি প্ল্যানিং পদ্ধতি ধরবেন। কারণ সন্তান জন্ম দেওয়া ফিতনা, এটা মানুষ হত্যার চাইতে জঘন্য। কয় যে এই ফিতনা সেই ফিতনা না, এই ফিতনা সেই ফিতনা না। এই ফিতনা মানে হলো পরীক্ষা। ফিতনা মানে কি? পরীক্ষা। ফিতনা মানে পরীক্ষা। তুমি ওই জায়গা ফিতনা তর্জমা করো, এটাও ঠিক। ফিতনা মনে করো কারে? কয় যে আল্লাহ কইছে সম্পদও ফিতনা, সন্তানও ফিতনা। কাজেই সন্তান ফিতনা, যেহেতু সন্তান নেব না, একটা অথবা দেড়টা অথবা দুটিয়ে। দেড়টা মানে ওয়ার সময় ঠ্যাং একটা নইনি, হাত একটা নইনি, এই এক সাইড ধরেও নি, অর্ধেক হয়েছে। এলা আজ করে আর একটা ভালো হয়েছে। তো সন্তানের ব্যাপারে ফিতনা মনে করে কম নাও, কিন্তু সম্পদের ব্যাপারে ফিতনা মনে করে তো দরজা বন্ধ করে ঘুমাই থাও না।
সে সময় তো হালাল হারাম খুঁটা বাসা নাই, গিলতি তালেই থাকো, তাহলে তুমি আয়াতরে 2 ভাগ করে ফেলাইছো। কাজেই ওই ফিতনার ওই তর্জমা না, ও ফিতনা মানে হলো পরীক্ষা। ফিতনা মানে কি? পরীক্ষা। আল্লাহ পাক সম্পদ দেশে সম্পদের সাথে কি আচরণ করেন লম্বা বয়ান করতে হবে 2 ঘন্টা। আল্লাহ পাক সন্তান দেশে তারে কিভাবে পরিচালনা করলেন, বড় করলেন, এই পরীক্ষা কিয়ামতে জবাব দেওয়া লাগবে। আল্লাহ এদিক তাকান, নবী পাক বলেন এই পরীক্ষায় পাশ করার সহজ পদ্ধতি হলো মা উলিদাল্লাহু ওয়ালাদুন। শুরু থেকে বলতেছি, এই যে মাথায় যে যুবককে অনেক ওয়াজ করলাম না, এই ওয়াজ করে জীবন ভরে ওয়াজ করলে যে কট্টু ফায়দা হবে তা আমি জানি না। এলো বেকা মেহগুনি গাছ, এই যে এই বরাবর যে গাছটা কাইতে হয়ে রয়েছে, এই গাছটারে আমরা 50-60 জনের ঠেললি কি সোজা হতে পারবো? তো 30 বছরের যুবক বেহা হয়ে বড় হয়েছে, সেই ডেরে যদি আমার মতো 50 জন হুজুর লাগাই দেয়, হুজুর ওয়াজ করে ওরে সোজা হরেন, আমরা হুজুররাও ওর সাথে বেহা হয়ে যাবো, তবুও সোজা হবে না। লাগানোর সময় যদি সোজা করে লাগানো যেত তাহলে সোজাই হতো, ঠিক না? এই লাগানোর সময় সোজা করে লাগালে আপনি সন্তানের ফিতনা থেকে বেঁচে যাবেন। কুল্লুকুম রাইন, নবী পাক বলেন সকলে তোমরা দায়িত্বশীল রাখাল। রাই মানে রাখাল, সকলে রাখাল। 5টা গরু নিয়ে রাখালরে মাঠে পাঠাই দিয়েছেন, সন্ধ্যাকালে যেমন গরুগুলো রাখালের কাছ থেকে বুঝে নেন, আল্লাহ পাক আপনাকে আমাকে যাকে যতটুকু দায়িত্ব দিয়েছে অতটুকুর রাখালির দায়িত্ব আমার কাছ থেকে কিয়ামতে আল্লাহ তাআলা বুঝে নেবে। আব্বাকে দায়িত্ব দেওয়া হয়েছে সন্তানদের উপরে, ফ্যামিলির মাকে দায়িত্ব দিয়েছে অধীনস্থ সন্তান যারা বাড়ি থাকবে তাদের রাখালির জন্য, মাস্টারকে দায়িত্ব দেওয়া হয়েছে ছাত্রদের রাখালির জন্য, প্রফেসরকে দায়িত্ব দেওয়া হয়েছে ছাত্রদের রাখালির জন্য, প্রিন্সিপালকে দায়িত্ব দেওয়া হয়েছে কলেজের রাখালির জন্য, মেম্বারকে দায়িত্ব দেওয়া হয়েছে ওয়ার্ডের রাখালির জন্য, চেয়ারম্যান সাহেব ইউনিয়নের রাখাল, রাখাল মন্ত্রণালয়ের রাখাল, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দেশের রাখাল, যেখানে রাখালির দায়িত্ব দিয়েছে তার থেকে সেটা বুঝে নেবে আল্লাহ, জবাবটা তৈরি করে যাইয়েন। সন্তানরে কোরআন শরীফ পড়া শিখাইছেন? কই তো জাতি যায় না, হয়ে গেল দায়িত্ব। তো যে ইংলিশই ভালো পারে, হয়তো ওর ইংলিশ মিডিয়ামে ভর্তি করছে, ওখানে না গেলে পিঠের চামড়া ছুলিয়ে ফেলাই দেয়। তো ইংলিশ মিডিয়ামে ভর্তি না গেলে পিঠের চামড়া ছুলিয়ে ফেলাই দেয়। আর নামাজের কথা কই তো পড়ে না, তার কি আর হয়ে গেছে। সুর শুনছেন? অথচ নামাজের ব্যাপারে কি কইছে নবী? মুরুসিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবে সিনিন, 7 থেকে নামাজের অর্ডার করো। ওয়াজরিবুহুম আলাইহা 10 সিনিন, বাচ্চা ছেলে হোক আর মেয়ে হোক 10 বছর পার হওয়ার পরে যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে, নামাজের জন্য তার একটা পিটেন দিয়ে আব্বার জন্য ওয়াজিব। এই পিটেনটা দেন, এই পিটেনটা দেন। সে সময় কই তো পড়ে না, তা কি আর সুর পাল্টে গেছে। আর যে আব্বা কবে তাই তো কথা, সে আব্বাই পড়ে না, তার ছেলেতে দাঁড়িয়ে রাখছে, মা ছেলেরে কয় তোর বাপ আজও সাবালে গেল না, তুই বুড়ুই গেলি কে? ওর বাপের দাঁড়িয়ে জ্বালাই নেই, তোর বাপ আজও সাবালে, তুই বুড়োলি, বাপই নামাজ পড়ে না। কথা কন, যেই সাবান দিয়ে কাপড় পরিষ্কার করবো সে সাবানই যদি পায়খানায় দিয়ে বানানো হয়, পায়খানায় দিয়ে সাবান বানাইছে, ওর সাথে এটা ওটা দিয়ে টিয়ে পায়খানায় দিয়েছে, ওই দিয়ে দুলি কাপড় সাফ হয়। যেই গার্জিয়ান এই গার্জিয়ানগিরি করবে সে গার্জিয়ানই ভালো না। বাদায়ে সিয়াসে দামান তরবতর হয় শায়কা, ফির भी दावा है कि इस्लाह दो आलम मुझसे है। নিজে গুনার মধ্যে আবুডুবু খাচ্ছে, সে লোক আরেকজনকে কি করে গুনার থেকে ফিরে নরস করবে? বাপ খায় সিগারেট, ছেলে সিগারেট খাইলে সেই সিগারেটে ফিরেতে পারবে? বললি তো আপনি খান কেন? তখন তো আপনি হা করে পড়বেন, ঠিকই তো কথা কন। আব্বাই বসে বসে মোবাইলে সব কিছু দেখে, আজে বাজে ছবি, ছেলেও পিছন দিয়ে এসে দেখে যে আব্বা কি দেখে, যে আব্বা দেখতেছে মালই দেখতেছে। এই ছেলে যদি দেখে তাহলে আব্বা কি তারা নিষেধ করতে পারবে? আপনি রাখাল, যোগ্য রাখাল হওয়ার চেষ্টা করেন, সন্তানদেরকে গোড়ার থেকে তৈরি করেন। সন্তানকে জন্মের পরে সুন্দর করে নাম রাখেন, শরীয়ত সম্মত নাম রাখেন, বড় হওয়ার পরে তারা আদব শিক্ষা দেন, 7 বছরের থেকে নামাজ এবং কোরআন শিক্ষা দেন, 10 বছরের পরে যে নামাজের জন্য পিটান দেন। ফাইদা বালাগা ফাল ইউজাবিজহু, বালেগ হয়ে গেলে বিয়ে দেন। ফাইম বালাগা ওয়ালা মিউজাবিজহু, বালেগ হইছে বিয়ে দেন নাই। ফাসাবা ইসমান,
এবার সে চরিত্র কন্ট্রোল করতে পারে না, নোংরামি করে বেড়ায়, বিভিন্ন জায়গায় যে গুনার ভিতরে মশগুল হয়ে যায়। ফাইসমুহু আলা আবিহে, এই সন্তানের বিবাহের অভাবের কারণে যে অন্যায়গুলো করছে সব গুনাহ তারা আব্বার আমলনামায় জমা হবে। কাজেই আল্লাহ তাআলা আমাদের সকলকে সম্পদ আর সন্তানের পরীক্ষায় পাশ করা তৌফিক দান করে, সবাই বলি আমিন। আসন্ন রমজান মাস রোজা রাখবো তো? আল্লাহ বাঁচায় রাখলে, সুস্থ থাকলে, বাড়ি থাকলে আমরা রোজা রাখবই, ঠিক আছে তো? দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব ও শাবানের বরকত আমাদের দান করো, মেহরবানি করে রমজান মাসে পৌঁছে দেয়, সবাই বলেন আমিন। পরবর্তীতে আরও ওলামায়ে কেরাম আছে, তাদের বয়ান আমরা ধীরস্থিরভাবে শুনবো। আমি 9টা পর্যন্ত বলছিলাম থাকবো, তারপরও 10-12 মিনিট বেরিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, যা বলছি শুনছি, আল্লাহ কথার পর আমল করার তৌফিক দান করে। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, মজলিস নষ্ট করব না। কার কথার মধ্যে হিদায়ত আছে বলা যায় না। নাসির হুজুরির ওয়াজি শুনবো, মকসুদ সাহেবের ওয়াজি শুনবো, হাফিজুর রহমানের ওয়াজি শুনবো, হয়তো সারা বাংলাদেশে সব বক্তাকে বাদ দিয়ে আমাকে কয়জনের রস করে বেড়ানো লাগে। আল্লাহ পাক কার কথার মধ্যে হিদায়ত রাখছে বলা যায় না। বসবেন তো ইনশাআল্লাহ? সকলে বসবেন, সকলে বয়ান শুনবেন।